কলকাতা ইডেন গার্ডেনে একটা ছেলে হেলিকপ্টার শট মেরে পুরো স্টেডিয়াম দাঁড় করিয়ে দিল। 128 রানে 7 উইকেট, দরকার আর 54 রান। সবাই ভাবলো ম্যাচ শেষ, কিন্তু রাজস্থানের ঝুনঝুন থেকে উঠে আসা 21 বছরের একটা ছেলে যা করলো সেটা দেখে MS ধোনির কথা মনে পড়ে গেল সবার। থাকুন ভিডিও শেষ পর্যন্ত, জানুন কে মুকুল চৌধুরী আর কিভাবে একটা অসম্ভব ম্যাচ জিতিয়ে দিল লখনৌকে। নমস্কার বন্ধুরা, আমি অনি, আপনারা দেখছেন স্পোর্টস ফ্যাক্টর। আজকের ভিডিওতে আমরা কথা বলবো IPL 2026-এ এমন একটা অবিশ্বাস্য ম্যাচ নিয়ে যেখানে একটা নতুন নাম লেখা হয়ে গেল ক্রিকেটের ইতিহাসে, মুকুল চৌধুরী। হয়তো অনেকেই এই নামটা শোনেননি আগে, কিন্তু বৃহস্পতিবার রাতে ইডেন গার্ডেন্স যা ঘটেছে সেটা মনে রাখবে সবাই। 54 রান মাত্র 27 বলে, 7টা ছক্কা, শেষ ওভারে 14 রান তারা। পুরো গল্পটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখুন। চলুন বন্ধুরা, প্রথমে বুঝে নিই পরিস্থিতিটা কেমন ছিল। কলকাতা নাইট রাইডার্স ব্যাট করে দিয়েছে 182 রান, লখনৌ সুপার জায়ান্টস এবার চেস করার পালা। কিন্তু দেখুন কি হলো, একের পর এক উইকেট পড়তে থাকলো। মিচেল মার্শ গেলেন, এডেন মার্করামও আউট হয়ে গেলেন। তারপর ঋষভ পান্ট, নিকলাস পুরান, আয়ুষ বাদনী সবাই প্যাভিলিয়নে ফিরলেন। 104 রান 5 উইকেটে। তখনও পরিস্থিতি সামলানো যেত হয়তো, কিন্তু যখন স্কোর দাঁড়ালো 128 রানে 7 উইকেট, তখন পরিস্থিতি একদম আউট অফ কন্ট্রোলে। 16 ওভার হয়ে গেছে আর দরকার 54 রান, মাত্র 4 ওভার বাকি, উইকেট আছে মাত্র 3টে। কমেন্টেটররা বলতে শুরু করে দিয়েছে ম্যাচ ওভার। কিন্তু সেই সময় ক্রিজে দাঁড়িয়ে থাকা একটা ছেলে ঠিক করলো, না আমি হাল ছাড়বো না। সেই ছেলেটার নাম মুকুল চৌধুরী, মাত্র 21 বছর বয়স, প্রথম বছর খেলছে IPL-এ। দেখুন বন্ধুরা, এই পরিস্থিতিতে বেশিরভাগ তরুণ খেলোয়াড় কি করে, হয় একদম প্যানিক হয়ে যায়, নয়তো অন্ধের মতো আঘাত করতে থাকে। কিন্তু মুকুল যেটা করলো সেটা একদম অভিজ্ঞ ক্রিকেটারদের মতো। প্রথমে পরিস্থিতি বুঝলো, 2-1 বল নিল নিজেকে সেটেল করতে। তারপর শুরু হলো আসল খেলা। 17 নম্বর ওভারে প্রথম বড় শট, একটা ছক্কা। 18 নম্বর ওভারে আরো 2টো বাউন্ডারি। স্কোরবোর্ডে রান জমতে থাকলো, কিন্তু সবচেয়ে বড় কথা, রান রেট কখনো হাতের বাইরে যায়নি। এটাই পার্থক্য একজন হিটারের সাথে একজন ফিনিশারের। এবং তারপর এলো সেই মুহূর্ত। 19 নম্বর ওভারে মিড উইকেটের উপর দিয়ে একটা শট, পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে গেল। এটা শুধু ছক্কা না, এটা ছিল হেলিকপ্টার শট, একদম MS ধোনি স্টাইলে। কমেন্টেটররা চিৎকার করে বলে উঠলো, দ্যাটস দি হেলিকপ্টার শট, শেডস অফ ধোনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সেই শটের ভিডিও। মানুষ বলতে থাকলো, আর একটা ধোনি পেয়ে গেছে ভারতীয় ক্রিকেট। শেষ ওভারে দরকার 14 রান, বোলিং করতে এলো বৈভব আরোরা। প্রথম বলে আবিষ্কার একটা সিঙ্গেল নিল। এরপর মুকুলের সামনে 5 বলের দরকার 13 রান। স্টেডিয়ামে নিস্তব্ধতা, ক্রিকেটে ফিল্ডাররা সবাই সতর্ক পজিশনে। ক্যাপ্টেন ফিল্ডিং সেটিং বদলাচ্ছেন বারবার, কিন্তু মুকুল একদম শান্ত, যেন কোনো চিন্তাই নেই। দ্বিতীয় বল, একটা লেন বল, আর মুকুল স্কোয়ার লেগের উপর দিয়ে ছক্কা। স্টেডিয়াম কেঁপে উঠল। এখন দরকার 7 রান 4 বলে। তৃতীয় বল ডট বল, চতুর্থ বল আবারও ডট। চাপ বাড়ছে, 7 রান দরকার 2 বলে। পঞ্চম বল প্রায় ইয়ারকার লেন্থ, কিন্তু মুকুল কিভাবে যেন ব্যাট নামালো আর বল চলে গেল বাউন্ডারির ওপারে। আর একটা ছক্কা। এবার দরকার 1 রান শেষ বলে। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে আছে, লখনৌ বেস থেকে সবাই হাততালি দিচ্ছে। শেষ বল সুলার বাউন্সার, মুকুল সুইং করলো কিন্তু পুরোপুরি মিস। কিন্তু দাঁড়ান, তারা দৌড়াচ্ছে, লেগ বাই, আম্পায়ার সিগন্যাল দিলেন অন রান। ম্যাচ শেষ, লখনৌ জিতে গেছে 3 উইকেটে। স্টেডিয়ামে মিশ্র প্রতিক্রিয়া, লখনৌর ফ্যানেরা উচ্ছ্বাসে ফেটে পড়েছে, ক্রিকেটের সাপোর্টাররা হতাশায় মাথা নিচু করে আছে। আর মাঝখানে মুকুল চৌধুরী হাঁটু গেড়ে বসে আছেন, হাত তুলে আকাশের দিকে তাকিয়ে। অবিশ্বাস্য ফিনিশিং। এবার আসি আসল প্রশ্নে, কে এই মুকুল চৌধুরী, কোথা থেকে এলো এই ছেলে? বন্ধুরা, মুকুল চৌধুরীর বাড়ি রাজস্থানের ঝুনঝুন জেলায়, ছোট্ট একটা শহর যেখানে ক্রিকেটে খুব বেশি সুবিধা নেই। বাবা দিলীপ কুমার চৌধুরী পেশায় টিচার ছিলেন, পরে রিয়েল এস্টেট আর হসপিটালিটি বিজনেসে আসেন, আর্থিকভাবে স্থিতিশীল হন। কিন্তু জানেন, মুকুল কিন্তু শুরু থেকে উইকেট কিপার ছিল না। আসলে তিনি মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে ক্রিকেট শুরু করেছিলেন। একদিন একটা ম্যাচে টিমে উইকেট কিপার খেলতে পারেননি, তখন জরুরি ভিত্তিতে মুকুলকে গ্লাভস দেওয়া হলো। আর সেখান থেকেই শুরু। MS ধোনির ভক্ত ছিলেন মুকুল, ধোনিকে দেখে দেখে উইকেট কিপিং শিখলেন, ফিনিশিং শিখলেন। স্বপ্ন দেখতেন একদিন ধোনির মতো ম্যাচ জিতে দেবেন ভারতকে। 2026 সালে IPL অকশনে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখান মুকুলের ওপর। শেষ পর্যন্ত লখনৌ সুপার জায়ান্টস তাকে কিনলো 2,60,00,000 টাকায়। হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার আগে থেকেই বলেছিলেন, মুকুল হতে পারে ভারতের নেক্সট ডেঞ্জারাস ফিনিশার। ক্যাপ্টেন ঋষভ পান্ট তাকে বলেছিলেন, এনজয় করো, প্রেশার নিও না, আমি তোমার পেছনে আছি। আর বৃহস্পতিবার রাতে ইডেন গার্ডেনে মুকুল প্রমাণ করে দিল, ল্যাঙ্গার আর পান্ট ভুল বলেননি। একটা অসম্ভব ম্যাচ জিতিয়ে দিয়ে তিনি জানান দিলেন, আই এম হেয়ার টু স্টে। মুকুল চৌধুরীর গল্প এখনো লেখা হচ্ছে, এটা শুরু মাত্র। হয়তো আগামী কয়েক বছরে আমরা দেখব এই ছেলেটা ভারতের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পান। কমেন্টে জানান আপনার কি মনে হয়, মুকুল চৌধুরী কি হতে পারবেন ভারতের নেক্সট বিগ ফিনিশার? থাকুন ক্রিকেটের সাথে, থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।